ওয়েলকাম টু এসটি স্যার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আগের ভিডিওতে যেটা আমি দিয়েছিলাম 9-10 ক্ষেত্রে এসএলএসটি 9-10 ক্ষেত্রে বাংলা, ইংরাজি, ইতিহাস এবং ভূগোল এই 4টে সাবজেক্টের কাটঅফ আমি দিয়েছিলাম। তারপর থেকে তোমরা প্রচুর আমাকে ফোন করেছো, প্রচুর মেল করেছো এবং কেউ কেউ তো সেভারাল টাইমস আমাকে জিজ্ঞাসা করেছো যে স্যার সায়েন্সের সাবজেক্টগুলোতে, বিশেষ করে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এই সাবজেক্টগুলোতে কেমন কাটঅফ যেতে পারে। তো বন্ধুরা, আমার যতটা আইডিয়া, যতটা আমার বুদ্ধি থেকে, বিদ্যা থেকে, যতটা আমার নলেজ হয়েছে এসএসসির ব্যাপারে এবং নিজের লাস্ট 7-8 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে, বিভিন্ন জায়গা থেকে যতটা আইডিয়া হয়েছে তার বেশি আমি বলবো। তো এটা এক্স্যাক্ট যে এরকমই হবে এরকম কোনো কথা নেই। আশেপাশে যারা পাচ্ছ, আমি আগের ভিডিওতে বলেছি, আমি এখনও বলছি, তারা নিজেকে সেফ মনে করতে পারো। এটা পুরোপুরি আমাদের ধারণার উপর বেসিসে বলছি। বাট যখন রেজাল্ট বেরোবে তখন দেখা যাবে অ্যাকচুয়াল কাটঅফ কী হয়। তো রেজাল্ট খুব শীঘ্রই বেরোতে চলেছে, তোমরা যেটা জানো। ফ্রাইডেতে, আগে নেক্সট ফ্রাইডেতে, মানে এই সপ্তাহে শুক্রবারের মধ্যে 11-12 রেজাল্ট বেরোবে এবং তার উইদিন নেক্সট 7 ডেজ 9-10 রেজাল্টও প্রকাশিত হয়ে চলেছে। আমি এক এক করে বলছি 9-10 লেভেলে, বিশেষ করে ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের কত কাটঅফ যেতে চলেছে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কেউ যদি, বিশেষ করে জেনারেল ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরিতে মোটামুটি কেউ যদি 51 বা তার বেশি পায়, মোটামুটি ধরে নিতে পারো সে সেফ। তার ইন্টারভিউতে ডাক পাওয়ার সম্ভাবনা, কল পাওয়ার সম্ভাবনা খুব বেশি, খুব বেশি। ওবিসি বির ক্ষেত্রে 49 আমি বলছি, ওবিসি এর ক্ষেত্রে 47, এসসির ক্ষেত্রে 45, এসটির ক্ষেত্রে 38, ইডাব্লিউএস এর ক্ষেত্রে বন্ধুরা বলা খুব টাফ কত কাটঅফ যেতে চলেছে। বাট স্টিল মোটামুটি কেউ যদি 38 বা 40 এই আসে, এরকম এই মিনিমাম নাম্বারটা পায়, তো যতটা আমাদের আইডিয়া, যতটা আমাদের নলেজ, তো মোটামুটি তারা ইন্টারভিউতে ডাক পাওয়ার সম্ভাবনা খুব বেশি বন্ধুরা। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে 48। আমি ইউআরের ক্ষেত্রে কাটঅফটা একটু বাড়িয়ে রেখেছি, তার মেন কারণ হচ্ছে ইউআরের ভ্যাকেন্সিটা কমে গেছে বন্ধুরা। আগেরবারে 1400 ছিল, এবার সেটা কমে প্রায় 1100 হয়ে গেছে ইউআরের ক্ষেত্রে, যেটা তোমরা প্রত্যেকে জানো। সেটা ফিজিক্যাল সায়েন্স একটু হাই চাপে, অনেকে ভাবছে, অনেকে এক্সপেক্ট করছিল যে প্রশ্ন টাফ হয়েছে, আরও কাটঅফ কম যাওয়ার কথা, কিন্তু বন্ধুরা এতটা কমও যাবে না। তার কারণ ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বিশেষ করে 9-10 লেভেলে ভ্যাকেন্সি কিন্তু বন্ধুরা কমে গেছে। আগে 1400 ছিল ইউআর ক্যাটাগরিতে, এখন সেটা কমে 48 হয়ে গেছে। সেই জন্য আগে 1400 ছিল, সেটা এবারে কমে 1100 হয়ে গেছে, 1100 সামথিং হয়ে গেছে। সেই জন্য কাটঅফ একটু বেশি যাবে। তো এখানে 47, 48 এই মার্কসটা যারা পাচ্ছে, তো আমাদের মতে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তাদের নেক্সট লেভেলে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পাওয়ার সম্ভাবনা খুব বেশি। ওবিসি বির ক্ষেত্রে 46 যদি কেউ পায়, 45ও আমার মনে হয় চান্স আছে, 44, 45ও মনে হয় চান্স আছে। ওবিসি এর ক্ষেত্রে 42, 43 আমি লিখলাম, 42 তো আমার মনে হয় চান্স আছে। এসসির ক্ষেত্রে 42 আমি বলছি, কিন্তু যারা 40 আপ পাচ্ছে এসসিতে, তাদেরও ডাক পাওয়ার সম্ভাবনা আমার মনে হয় আছে। এসটির ক্ষেত্রে 35 আমি লিখে রেখেছি, এটা আরও কমতে পারে। ইডাব্লিউএসের ক্ষেত্রে কাটঅফ বলা মুশকিল, আমি 41 লিখে রাখলেও ইডাব্লিউএসের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল কাটঅফ বলা মুশকিল। তার কারণ ইডাব্লিউএস ক্যাটাগরি এমন একটা ক্যাটাগরি যেটা এবারে প্রথমবার এসএসসির ইতিহাসে, ইন দ্য হিস্ট্রি অফ এসএলএসটি অর যাই বলে না কেন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের হিস্ট্রিতে প্রথম ইডাব্লিউএস ক্যাটাগরি অন্তর্ভুক্ত হয়েছে। তো কত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরিতে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। সেই জন্য বলা সম্ভব নয় ইডাব্লিউএস ক্যাটাগরিতে এক্স্যাক্টলি কত কাটঅফ চলেছে। তাও আমি 40 থেকে 41 আমি বলছি, যদি এই মার্কসটা কেউ পায়, তাদের ডাক পাওয়ার সম্ভাবনা বন্ধুরা খুব বেশি। লাইফ সায়েন্সের ক্ষেত্রে 52, লাইফ সায়েন্সের ক্ষেত্রে কাটঅফ একটু বেশি যাবে, কারণ একটা স্কোরিং সাবজেক্ট অ্যাজ কম্পেয়ার টু ফিজিক্যাল সায়েন্স, মানে ভৌত বিজ্ঞান বা অঙ্কের তুলনায় লাইফ সায়েন্সের স্কোরটা একটু বেশি হয়। সেই জন্য সেক্ষেত্রে, আর এবারে প্রশ্ন খুব কঠিন হয়নি যেটা জানা গেছে। সেই জন্য লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমি মনে করি ইউআর ক্যাটাগরিতে কেউ যদি 52, এটা 51 বা 50তেও আসতে পারে, বাট 52কে যদি পায়, তো যাতে আমাদের মনে হয় প্রায় 90% চান্স আছে তার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কল পাওয়ার। ওবিসি বির ক্ষেত্রে 50, ওবিসি এর ক্ষেত্রে 47, এসসির ক্ষেত্রে 46, এসটির ক্ষেত্রে 40 এবং ইডাব্লিউএস ক্ষেত্রে 42 আমি লিখে রাখলো বন্ধুরা। এটা 38, 37তেও নামতে পারে, চান্স আছে। কারণ ইডাব্লিউএসের কাটঅফ প্রেডিক্ট করা খুব টাফ। আমি আবার বারবার ধরে বলছি, ইডাব্লিউএসের ক্ষেত্রে বন্ধুরা কাটঅফ প্রেডিক্ট করা খুব টাফ, কারণ ইডাব্লিউএস সার্টিফিকেট খুব কম ছেলেমেয়েরই করতে পেরেছে, এখন কিন্তু সবাই করতে পারেনি। আর একটা কথা মনে রাখবে, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো, যারা আমাদের সিনিয়র টিচার, মানে যারা এতদিন চাকরি করছিলেন 9, 10 বা 11, 12, তাদের কিন্তু বন্ধুরা কারো ইডাব্লিউ সার্টিফিকেট নেই। সুতরাং যাদের এই ইডাব্লিউএস ক্যাটাগরিতে যারা আছো, যারা ইডাব্লিউ সার্টিফিকেট বার করে ফেলেছে এবং এই পরীক্ষাটা
মোটামুটি ভালো করে দিয়েছো, তাদের কিন্তু একটা হাইলি চান্স আছে এবং গোল্ডেন চান্স আছে নেক্সট লেভেলে ডাক পাওয়ার জন্য। এটাতে আমি বন্ধুরা মেলদের ক্ষেত্রে বললাম, ফিমেলদের ক্ষেত্রে আরও 2 থেকে 3 নম্বর প্রতিটা ক্যাটাগরিতে কমে যাবে। দেখো আমি দিয়ে দিলাম ইউআরের ক্ষেত্রে ম্যাথামেটিক্সে 47 থেকে 48, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 45, লাইফ সায়েন্সের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরিতে আমি বলছি 48। এই প্রত্যেকটা দিয়ে দিলাম, তোমরা প্রত্যেকটা দেখে নিও, যারা ফিমেল ক্যান্ডিডেট আছে, যারা মহিলা ক্যান্ডিডেট আছে, তারা প্রত্যেকে দেখে নিও। এই মার্কস যারা পাচ্ছ আমার ধারণা অনুযায়ী, আমাদের চ্যানেল অনুযায়ী, তাদের ইন্টারভিউতে বা নেক্সট লেভেলে কল ফর ভেরিফিকেশন তাদের নাম আসার সম্ভাবনা খুব বেশি। তো বন্ধুরা, চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো, এবং কমেন্ট বক্স খোলা আছে, যদি কারো কিছু কমেন্ট করতে থাকে অবশ্যই কমেন্ট করবে। তো যদি ভালো লাগে, আমি আবার বলছি, প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। SL/ST ওরিয়েন্টেড বিভিন্ন চাকরি ওরিয়েন্টেড খুব সুন্দর এবং খুব ক্লিয়ার কাট ভিডিও আমরা নলেজ প্রোভাইড করতে চলেছি। তো প্রত্যেকে খুব ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।